সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রাজীব। আশা করছি সকলেই ভালো আছেন। গাইজ, আজকের ভিডিও ভেরি ইউজফুল হতে চলেছে, সো ভিডিওকে সম্পূর্ণ দেখুন মানতেই হবে বর্তমানে টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। আমরা শুধুমাত্র অ্যাডভান্স হচ্ছি না, সাথে সাথে আমাদের বাড়ির ছোট ভাই বোন বা আপনার বাড়ির ছোটো ছেলে মেয়ে তারাও কিন্তু অ্যাডভান্স হচ্ছে, কজ তাদের হাতে চলে এসেছে অ্যান্ড্রয়েড ফোন। অনেকে দেখবেন আইফোনে ইউজ করে। সো একটা বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন থাকা মানেই বুঝতে পারছেন সে কিন্তু চাইলে ইন্টারনেটকে ইউজ করে যা ইচ্ছা অ্যাক্সেস করতে পারছে, যে কোনো ধরনের ওয়েবসাইটে যাচ্ছে, যে কোনো ধরনের ভিডিও দেখছে। আর কিছু খারাপ কন্টেন্ট দেখার কারণে, কারণ আপনি তো জানেন না আপনার বাড়ির বাচ্চা সে কোন ধরনের কন্টেন্ট দেখছে। সো সে চাইলেই যে কোনো ধরনের কন্টেন্ট মানে বুঝতে পারছেন সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো এই ধরনের কন্টেন্ট দেখার ফলে তার যে মাইন্ড সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বা সে অ্যাকচুয়ালি এইসব কন্টেন্টের দ্বারা প্রভাবিত হচ্ছে, যেটা বলতে পারেন ফিউচারের জন্য খারাপ। বা এমনিতে অনেকে দেখবেন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তারা একটু সময় দিচ্ছে, যে কারণে এই সময় তাদের যে কাজটা করা উচিত বা পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া দরকার বা অন্যান্য কাজে মনোযোগী হওয়ার দরকার, সেটা না হয়ে তারা কিন্তু স্মার্টফোনে বেশি সময় কাটাচ্ছে। সো আমি এখানে একটা কথা বলবো, দেখুন আপনি আপনার বাচ্চাকে ফোন দিচ্ছেন, এটা একেবারে যে খুব অন্যায়, খুব বড় ধরনের অন্যায় সেটা নয়। বাট আপনি আপনার বাচ্চাকে ফোন দেওয়ার পর যদি না দেখেন যে আপনার বাচ্চা সারাদিনে ফোন নিয়ে কী করছে, সে কোন ধরনের ওয়েবসাইটে যাচ্ছে, কোন ধরনের ভিডিও দেখছে, বা সে কোন অ্যাপ্লিকেশানে কত বেশি সময় কাটাচ্ছে, সো এইগুলো যদি আপনি না দেখেন সেটা আপনার বড় ভুল হবে। অ্যান্ড এগুলো মূলত ট্র্যাক করার জন্য বা অ্যাকচুয়ালি আপনার ফোনে অ্যাক্সেস করার জন্য আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। তবে এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। এটা হচ্ছে, দেখুন আপনার বাচ্চা যেহেতু স্কুলে থাকে বা ধরুন মনে করুন কোনো একটা স্পেসিফিক জায়গায় পাঠিয়েছেন, সো সেখানে আপনার বাচ্চাটি রয়েছে কিনা বা সেই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কিনা আপনি তো অ্যাকচুয়ালি লোকেশনের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন যে কোথায় রয়েছে। বাট বারবার তো সেটা দেখা যায় না, কিন্তু এখানে এমন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট একটা সীমানা বেঁধে দিতে পারবেন এবং সে যদি ওই সীমানা অতিক্রম করে আপনার কাছে নোটিফিকেশান আসবে। সো এটাও একটা দারুণ বলতে পারেন ফিচার্স আমার মনে হয়েছে। অনেক ফিচার্স আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে পাবেন এবং সম্পূর্ণভাবে আপনার বাচ্চার ফোনটিকে আপনি ট্র্যাক করতে পারবেন। চাইলে যে কোনো অ্যাপ্লিকেশান ব্লক করে দিতে পারবেন, ফোনের স্ক্রিন টাইমকে আপনি কন্ট্রোল করতে পারবেন, সমস্ত কিছু। সো কীভাবে করবেন, কোন অ্যাপ্লিকেশন জানার জন্য ভিডিও সাথেই থাকুন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দিন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাপ্লিকেশনের নাম FamiSafe। সো এই অ্যাপটি আপনাকে মূলত দুটো ডিভাইস ইনস্টল করতে হবে। মনে করুন এটা হচ্ছে বাচ্চার ফোন আর পাশেরটা হচ্ছে বাচ্চার গার্জেনের। সো দুটো ফোনে আমরা FamiSafe অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সো যান ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর এখন আপনাকে একটা ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সাইন আপ হতে হবে। সো আমি জাস্ট বাচ্চার ফোনটা নিচ্ছি আর এখানে ওপেন করব FamiSafe অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখন আপনাকে এখানে জাস্ট একটা ইমেল আইডি দিতে হবে, এরপর পাসওয়ার্ড দেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করবেন, টিক করার পর সাইন আপে ক্লিক করবেন। সো এখন এখানে দেখছেন শো করছে প্যারেন্ট অ্যান্ড কিড। সো আমি যেহেতু এটাকে কিড হিসেবে চুজ করেছি, সো কিড সিলেক্ট করব। অ্যান্ড এখানে কিড নেম, আপনার বাচ্চার নেমটি দেবেন, তার বয়স যেটাই সেটা আপনারা দেবেন, দেওয়ার পর নেক্সট করবেন। অ্যান্ড এখন মেন কাজটি করতে হবে, অর্থাৎ এখানে পারমিশন দিতে হবে। সো আপনি এক এক করে সমস্ত পারমিশন দেবেন, যেমন নোটিফিকেশান হোক বা অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে আপনাকে পারমিশন দিতে হবে। এছাড়া লোকেশান, সো এই ধরনের অনেক পারমিশন রয়েছে, আপনাকে এক এক করে সমস্ত পারমিশন দিতে হবে, কারণ আপনার দরকার এই ফোনের সমস্ত অ্যাক্সেস। সো আপনি সমস্ত পারমিশনগুলো সুন্দরভাবে দেবেন, তারপরেই দেখবেন যে এই ফোনের সমস্ত কিছু আপনি আপনার ফোনে দেখতে পাবেন বা ফুললি সমস্ত অ্যাক্টিভিটি আপনি ট্র্যাক করতে পারবেন। সো আমি এখন দেখাচ্ছি একজন গার্জিয়ান হিসেবে আপনি কী করবেন আপনার ফোনে। সো আপনাকে জাস্ট এই ফোনটিতে, অর্থাৎ আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যে ইমেল আইডিটি আপনার বাচ্চার ফোনে ইউজ করেছিলেন, সো ওই ইমেল আইডি এখানে দিন, পাসওয়ার্ড দিন, এরপর আপনি লগ ইন হন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন, এরপর একটি পিন আপনাকে মূলত 4 ডিজিটের জাস্ট সেট করতে হবে। সো সেট করে নেবেন, দ্যাটস ইট। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চার ফোনের এখানে লোকেশানটা শো করছে, যে আপনার বাচ্চার ফোনটা এখন কোথায় রয়েছে, যেখানে থাকবে সেটাই, সেই লোকেশানটা এখানে শো করবে। এবং নিচে ব্যাটারি পার্সেন্টেজ আপনি দেখতে পাবেন, বা সে কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল ফোনে সেটাও কিন্তু এখানে শো করছে। নিচে আপনি পাবেন স্ক্রিন টাইম বলতে আপনি যদি এখানে যান তাহলে দেখতে পারবেন তার কিছু অ্যাক্টিভিটি, অর্থাৎ সে টোটাল কত মিনিট ফোনটা ইউজ করেছে, সে কোন কোন অ্যাপ্লিকেশানে কতটা সময় কাটিয়েছে, আপনি এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি সে কতটা সময় কাটিয়েছে। সেটা হচ্ছে স্ক্রিন টাইমের পাশে আপনি পাবেন স্ক্রিন টাইম রুলস। আর এখানে এসে আপনি যেটা করতে পারবেন, আপনি যদি চান যে আপনার বাচ্চার ফোনটিকে
ব্লক করব, ডিভাইসটি ব্লক করে রাখবো কিছু সময়ের জন্য, তো সেটি আপনি করতে পারবেন। এখানে ব্লক ডিভাইস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনি টাইম সেট করার জন্য এখানে সেট টাইমের অপশনটি রয়েছে, সেট স্ক্রিন টাইম লিমিট। সো এখানে যান এবং টাইমটা সেট করে দিন কতক্ষণের জন্য ব্লক করতে চাইছেন। দেন ব্লক ডিভাইসে ক্লিক করে আপনার বাচ্চার ফোনকে ব্লক করে রাখতে পারবেন, সে চাইলেও ইউজ করতে পারবে না। একই সাথে আপনি চাইলে স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন ব্লক করতে পারবেন। নিচে জাস্ট ক্লিক করুন, এখানে দেখছেন সমস্ত অ্যাপ্লিকেশন শো করবে তার ফোনের। সো আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্লক করে রাখতে পারবেন। এখানে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করতে হবে, সেভ করতে হবে, দ্যাটস ইট। সো এভাবে আপনি চাইলে কোনো অ্যাপ্লিকেশন, কোনো গেমকে লক করে রাখতে পারবেন, আপনার বাচ্চা সেই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে না। সো এখন আমরা কথা বলবো এই অ্যাপ্লিকেশনের আরও বেশ কিছু ফিচার্স। আপনি যদি ফিচার্সে যান, এখানে পাবেন অ্যাক্টিভিটি রিপোর্ট। সো অ্যাক্টিভিটি রিপোর্টে আপনি মূলত সমস্ত অ্যাক্টিভিটি চেক করতে পারবেন। অ্যাকচুয়ালি আগেই যেটা আপনি দেখলেন স্ক্রিন টাইম, সো ওই ধরনেরই এখানে আপনি চেক করে দেখতে পারবেন কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ ব্যবহার করা হয়েছে, কোন অ্যাপ্লিকেশন ইউজ করছে ইত্যাদি। একই সাথে আপনি এখানে পাবেন ব্রাউজার হিস্ট্রি, আর এখানে আপনি মূলত চেক করে দেখতে পারবেন যে আপনার বাচ্চা তার ফোনের সারাদিনে কোন কোন ওয়েবসাইটে যাচ্ছে। টোটাল ব্রাউজার হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন, বাট এর জন্য আপনাকে প্রো ভার্সনটি বাই করতে হবে। একই সাথে আপনি এখানে পাবেন ওয়েব ফিল্টার, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার্স। দেখুন, আপনার বাচ্চার হাতে যেহেতু ফোন থাকবে, সে চাইলে যে কোনো বিষয় সার্চ করে দেখতে পারে, ইউটিউবে হোক, সেটা কোনো ওয়েবসাইটে হোক। অ্যান্ড আপনি এখানে চাইলে কিছু ওয়ার্ডকে ব্লক করতে পারেন, লাইক ভায়োলেন্স, অ্যাডাল্ট কন্টেন্ট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ড্রাগস, ওয়েপেন্স, ক্রাইম। সো বিভিন্ন ধরনের যে বাজে বিষয় বা বাজে দিকগুলো রয়েছে, সেগুলো আপনি নিজে হাতে এখানে ব্লক করতে পারবেন, যাতে আপনার বাচ্চা ফোন নেওয়ার পর বা তার কাছে ফোন থাকার পরও এগুলো সার্চ করে সে এই ধরনের ভিডিও বা এই ধরনের কিছু অ্যাক্সেস না করতে পারে। একই সাথে আপনি এখানে পাবেন এক্সেপশন, এটিও কিন্তু দারুণ একটি অপশন। এখানে আপনি যেটা করতে পারবেন, কোনো একটি স্পেসিফিক ওয়েবসাইটকে অ্যাড করতে পারবেন এবং চাইলে সেই ওয়েবসাইটটি অ্যালাউ করতে পারেন বা ব্লক করতে পারেন। দেখুন, এখনকার প্রায় সকলেই বেশিরভাগ সময় কাটাচ্ছে ইউটিউবে, আপনার বাচ্চা ইউটিউব বেশি ইউজ করবে। সো আপনি এখানে ইউটিউব কন্ট্রোলে যেটা দেখতে পারবেন, আপনার বাচ্চা সারাদিনে ইউটিউবে কোন ধরনের ভিডিও দেখছে সেগুলো আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন, অর্থাৎ পুরো ডিটেলস আপনাকে দেখাবে। ইভেন আপনি চাইলে সে কোন ধরনের ভিডিও দেখেছে সেটা আপনি আপনার ফোনেই দেখতে পারবেন, যে ঠিক এই ভিডিওটি আপনার বাচ্চা দেখেছে। অ্যান্ড আপনি যদি এই ভিডিওকে লক করতে চান, আপনি এখানে লক করতে পারবেন, অর্থাৎ ভিডিওকে ব্লক করার অপশনটি রয়েছে। ইভেন যে চ্যানেলে ভিডিওটি দেখছে, যদি মনে হয় যে চ্যানেলটি আপনার ছেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, সো এক্ষেত্রে আপনি চ্যানেলটিকেও ব্লক করতে পারবেন। আপনার বাচ্চা কোথায় রয়েছে, কি করছে সেটা যদি আপনি দেখতে চান, এখানে রিয়েল টাইম লোকেশনে যান। এখানে আপনি আপনার বাচ্চার পুরো লোকেশনটা দেখতে পারবেন, জানতে পারবেন সে এখন কোথায় রয়েছে। বা আপনি যদি পুরো লোকেশন হিস্ট্রি চেক করতে চান, পাশে লোকেশন হিস্ট্রির অপশনটি রয়েছে। বাট এর সাথে সাথে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার্স আপনারা পাবেন, সেটা হচ্ছে জিও ফেন্সেস। এটি আগেই বলেছিলাম আমি ভিডিও শুরুর দিকে, যে আমাদের বাচ্চারা যেহেতু কোনো একটি স্কুলে থাকে বা নির্দিষ্ট একটা জায়গায় যেহেতু সে প্রত্যেক দিন যায়, এখন সে চাইলে সেখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি জিও ফেন্সকে ইউজ করতে পারেন। এখানে আপনি যেটা করতে পারবেন, নির্দিষ্ট একটি এরিয়া সিলেক্ট করতে পারবেন, সেটা হতে পারে 100 মিটার, 500 মিটার, এখানে সর্বোচ্চ 1000 মিটার পর্যন্ত আপনি গোটা সার্কেলে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড আপনার বাচ্চা যদি ওই সীমানার বাইরে যায়, তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এমনিতে আপনি লোকেশন তো জানতেই পারছেন, একই সাথে যদি সে ওই এলাকার বাইরে যায় তাহলে নোটিফিকেশান চলে আসবে। একই সাথে আপনারা এখানে পাবেন ডিটেকশন, এবং ডিটেকশনের মধ্যে আপনাকে যে ফিচার্সগুলো প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট কন্টেন্ট ডিটেকশন। সো এখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে কানেক্ট করে সেখান থেকেও কিছু ডিটেলস নিতে পারেন, বা যদি মনে হয় যে এখানে একটি আপনারা অপশন পাবেন সাসপিসিয়াস ফটোজ, সো এটিও আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট এর জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সনটি বাই করতে হবে। সো এটি হচ্ছে মূলত FamiSafe অ্যাপ্লিকেশন। আর আশা করছি আপনারা এর যে ফিচার্সগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদের স্পষ্ট একটি ধারণা হয়েছে। এটি সত্যিই আপনার বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, আপনার বাচ্চার সমস্ত অ্যাক্টিভিটিগুলো আপনার ফোনে দেখার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন আমার মতে। আমি অনেকগুলো অ্যাপ ইউজ করে দেখেছি, বাট FamiSafe নিঃসন্দেহে একটি ভালো অ্যাপ্লিকেশন। চাইলে আপনি আপনার বাচ্চার প্রোটেকশনের জন্য, বাচ্চার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করার জন্য ইউজ করতে পারেন এই অ্যাপটি। নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, যান ডাউনলোড করুন, ইউজ করুন, অ্যান্ড কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভিডিও। সো আজ যতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক